নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব গণেশ পূজার কি নিবেদন করবেন এবং গণেশজির আশীর্বাদ লাভ করতে পারবেন। তার আগে বলি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে, এবং ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই শনিবার আপনারা জানেন গণেশ চতুর্থী, এবং এই গণেশ চতুর্থী খুবই ধুমধাম করে আড়ম্বরের সঙ্গে পূজা অর্চনা করা হয়ে থাকে। আমাদের এই রাজ্যে তো গণেশ পূজা হয়ে থাকে, কিন্তু বোম্বেতে এই গণেশ চতুর্থী খুবই ধুমধামের সঙ্গে পুজোর আয়োজন করা হয়ে থাকে। এখানে আমাদের যেমন দুর্গা পুজোটি প্রধান পুজো বা বলা যায় সবথেকে বড় উৎসব, সেই রকমই বোম্বেতে গণেশজির পূজা খুবই সাড়ম্বরের সঙ্গে আয়োজিত করা হয়ে থাকে। এই গণেশজিকে আপনারা কিভাবে সন্তুষ্ট করবেন এবং তার ভোগে আপনারা কি নিবেদন করবেন, সেই নিয়েই আজকের আলোচনা করব। গণেশজিকে আমরা সবাই জানি বিঘ্নহর্তা বলে আখ্যা দেওয়া হয়েছে, তাই গণেশজির আশীর্বাদ পেতে আমরা সকলেই চাই, কারণ গণেশজি আমাদের বিভিন্ন রকমের বাধা বিপত্তি এবং দুঃসময় থেকে বার করে আনতে সাহায্য করেন। তাই গণেশজির পূজা আমরা অতি ভক্তির সঙ্গে এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এই গণেশ চতুর্থীর শুভ দিনে আপনারা গণেশজিকে কোন ভোগ নিবেদন করবেন বা প্রসাদে কি নিবেদন করবেন সেটি বলি। প্রথমেই বলি বন্ধুরা, গণেশজির এই শুভ পূজার দিনে বা গণেশ চতুর্থীর দিনে আপনারা গণেশজিকে মোদক অবশ্যই নিবেদন করবেন, কারণ আমরা জানি গণেশজির অতি প্রিয় মিষ্টি হচ্ছে মোদক। তাই এই মোদক আপনারা গণেশজিকে অবশ্যই প্রদান করবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হচ্ছে লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, এই লাড্ডুও গণেশজির খুবই প্রিয় একটি প্রসাদের মধ্যে পড়ে, তাই গণেশজিকে অবশ্যই লাড্ডু নিবেদন করবেন। সেটি মতিচুরের লাড্ডু হলে খুবই ভালো হয়। এরপর যে জিনিসটি বলবো সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা কোনো সন্দেশ নিবেদন করতে পারেন। সন্দেশ গণেশজির খুবই প্রিয়। এরপর বলি, আপনারা অবশ্যই এই দিন গণেশ চতুর্থীর দিনে গণেশজিকে দূর্বা অর্পণ করবেন। এতে গণেশজি খুবই খুশি হন এবং তার আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হবে। এরপর বলি বন্ধুরা, আপনারা সবসময় তো বলি যে গণেশজিকে ভালো করে সন্তুষ্ট করবেন, কিন্তু গণেশজির পাশাপাশি তার যে বাহন অর্থাৎ সেই ছোট্ট ইঁদুরটি, তাকেও কিন্তু আপনারা সমানভাবে সন্তুষ্ট করবেন, কারণ এই ছোট্ট প্রাণীটি গণেশজির বাহন এবং তার খুবই প্রিয় একজন, তাই তাকেও সন্তুষ্ট করা সমানভাবে দরকার। তাই গণেশজি এবং তার ছোট্ট এই বাহনটিকে অবশ্যই এই গণেশ চতুর্থীর দিনে অতি ভক্তির সঙ্গে পূজা অর্চনা করবেন এবং তাদের আশীর্বাদ লাভ করবেন।
এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে, এবং ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।